নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 25শে বৈশাখ, শনিবার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলের দিন ভালো কাটুক। আজকে তো ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম, স্কুলে কলেজে সব রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য অনুষ্ঠান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে পালন করা হয়। আজকে তো সব জায়গায় রবীন্দ্রনাথের ক্লাবে গান বাজছে, রবীন্দ্রসঙ্গীত বাজছে। চলো, বাজে এখন 9টা, 9:45। আমিও পুজো পাঠ করে নিয়েছি, চান টান হয়ে গেছে। চলো, আমারও ঘরে একটা রবীন্দ্রনাথের ছোট মূর্তি ছিল, আমার ছেলে এনেছিল শান্তিনিকেতনে। ওই স্কুল থেকে বেড়াতে গেছিলো একবার, তখন নিয়ে এসেছিল। তা আমি একটু ঘরের মধ্যে একটু ধূপ টুপ দিয়েছি। চলো, পুরনো স্মৃতি অনেক মনে পড়ে যাচ্ছে আজ। এই যে আমি ঘরে একটু ফুল দিয়ে সাজিয়ে সকালে ধূপ দিয়েছিলাম। কাগজ পাতা আছে তো, ওই জন্য ধূপের পড়বে বলে, ওই জন্য ধূপটা শেষ হয়ে যেতে ধূপকাঠিটা সরিয়ে দিয়েছি। আবার সন্ধ্যেবেলা একবার ধূপ দেবো। চলো, আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। সকলকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। চলো দেখি, মাছ এনেছে অনেকগুলো, বাজারে গেছিলো, মাছ এনেছে প্রচুর। এখন এই মাছগুলো সব ধুতে হবে, ধুয়ে তুলতে হবে। এত মাছ কি কি এনেছো তুমি? আর কি বলবো, বললেও কথা শোনে না। আর আমার ওইগুলো সব ফ্রাইয়ের মাছ এনেছো বাবা। এইটা কি ভেটকির পিলে? এই যে বন্ধুরা নিয়ে এসেছে ভেটকির পিলে, ফ্রাই খাবার ইচ্ছা গেছে। ভেটকির পিলে খারাপ লাগে না ফ্রাইটা, ডালের সঙ্গে এমনি সন্ধেবেলার ফ্রাই খেতে ভালোই লাগে। চলো, এবারে ফ্রাইটা যেভাবে বানাবো তোমাদেরকে একটু দেখাবো কিভাবে ফ্রাই বানালাম। রেগে তো যেতে হবে, দেখেই তো মন খুশ হয়ে গেছে। আবার কিন্তু আলগা গায়ে এসেছো, দেখো। আমি আলগা গায়ে দেখি, বন্ধুরা জানি জামা গায়ে দেয় না, বেকার বেকার শুধু। এই যে মাছ এনেছে, এগুলো সব ভেটকি মাছের কান। এগুলো এগুলো মাছ অনেকটা করেই থাকে, এগুলো কাঁটা না, এগুলো সব কানকো। এই যে কানকো, এই যে এগুলো মাথা। মাথা এনেছো না? মাথা, ওটা রুই মাছের মাথা, তুমি আনতে বলেছিলে। আচ্ছা, রুই মাছের মাথা এনেছো। চলো বন্ধুরা, এই এত মাছ এনে নিয়েছে, এখন সব ধুয়ে ফ্রিজে তুলি। আর দিনে তো এত মাছ খাবো না, ধুয়ে ধুয়ে তুলি সব, আবার একটু করে বের হবে, রান্না হবে। চলো, আবার সারাদিন কি করছি তোমাদের সামনে তুলে ধরবো। চলো, নতুন বাসনগুলো আজকে রান্না হয়নি আজ পর্যন্ত এখনো, দেখি কবে রান্নায় করি। আগে মিষ্টান্ন বানাবে, মিষ্টান্ন খাবে ওইটা দিয়ে? হ্যাঁ, ঠিক আছে, তারপর তুমি ভালো রান্না করবে। ঠিক আছে, চল, তাহলে তোমার কড়াটা ভালো থাকবে। মিষ্টি মিষ্টি খাবার রান্না করবে, মিষ্টি মিষ্টি সুন্দর খাবার, সুন্দর 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 খাবার রান্না দেবে। সুন্দর সুন্দর খাবার রান্না। চলো, আবার দেখা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, বাজে এখন 1:15। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি বলতে অর্ধেক রান্না হয়েও গেছে। এই যে করেছি সাদা ভাত। আজকে সব ভাতে ভাত আইটেম বন্ধুরা, আজকে আর কিছু করিনি, পুরো ভাতে ভাত ছেড়ে দিয়েছি, পুরো ভাতে ভাত করে দিয়েছি। আর মাছ ভাজা করে নিচ্ছি, আর ভাতে ভাত। দেখাই কি কি ভাতে দিয়েছি আপনাদেরকে। এই যে ডাল ভাতে, আলু ভাতেটা মেখেছি পেঁয়াজ আর পাকা লঙ্কাই পেকে গেছিলো, সেই পাকা লঙ্কা দিয়ে ভাজা করে মেখেছি। এটা আছে পটল ভাতে, পটল আর আলু। আর এটা হচ্ছে ভেন্ডি ভাতেটা মাখবো, এখনও মাখা হয়নি। আর এদিকে হচ্ছে রুই মাছ ভাজা, বাটা মাছ ভাজা। এদিকে হয়েছে ফুলকপির পকোড়া। ডাল ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে ফুলকপির পকোড়া। ডাল ভাতে দিয়েছি, আর মুসুর ডাল ভাতে দিয়েছি আজকে। আর এইদিকে আছে আর একটু আছে
চিংড়ি মাছটা একটু তেল ঝোল মতন করে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝোল। আর বাটা মাছটা ভাজা থাকছে। চলো সব জলে বসিয়েছি, কেন প্রচুর পিঁমড়ে হচ্ছে, গরম পড়েছে না, প্রচুর খাবার এমনি রেখে দিলেই আর পিঁমড়ে প্রচুর হয়ে যাচ্ছে, ওই জন্য সব জলে বসাতে লাগছে। চলো দুপুরবেলা রান্নাটা সেরে নিই, গুছিয়ে বাজে এখন তাই 1:15 হয়ে গেছে। চলো আবার দেখা হচ্ছে বিকেলে। চলো বন্ধুরা খেতে বসে গেছি। এই যে কর্তামশাই থালা এখানে সাজিয়ে দিয়েছি। কর্তামশাইয়ের জন্য হচ্ছে এটা কি মাছ? শিং মাছ। শিঙি মাছ, ভুলে যাই আমার, শুধু মাছের মনে থাকে না। আর আমার জন্য হয়েছে বাটা মাছ, যেহেতু আমি শিঙি মাছ খাই না সেই জন্য বাটা মাছ। চলো খেয়ে নিই, আজকে দেরি হয়ে গেছে রান্না, কারণ আজকে শপথ নেওয়া দেখছিলাম তো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না। ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। দেখলাম এই দিনগুলো তা দেখতে পাবো না, ওই জন্য একটু দেখলাম টিভিতে, দেখতে গিয়ে রান্না করতে দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি রান্না, সব ভাত দিয়ে দিয়েছি। চলো ভাত খেতে খারাপ লাগে না, মাঝে মাঝে এরকম ভাত ভালোই লাগে খেতে, ভালো লাগে তো এরকম ভাত খেতে মাঝে মাঝে ভালোই লাগে। চলো খেতে বসে যাই। আমার তো খুবই ভালো লাগে ভাত এর সঙ্গে একটু ফ্যান ভাত, তুমি তো ফ্যান ভাত খেতে ভালোবাসো, আমি তো ফ্যান ভাত খাই না। ঠিক আছে চলো খেয়ে নি। খেয়ে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা। হচ্ছে আমার পেঁয়াজ রসুন কিমা করে ভাজা, আর হচ্ছে এখানে করছে চিকেনের কিমা। আজকে কি হবে গেস করুন বন্ধুরা, আজকে আমার ঘরে রাত্রিদের খাবার কি বানাতে যাচ্ছি, আজকে কি হতে পারে, কি খেতে চাইছো বলো, কি খাবে বলো? আরে তুমি যেটা খাবে তুমি তো খাও। আজকে হচ্ছে আজকে হচ্ছে চিকেন এগ রোল, সেই জন্য সরঞ্জাম শুরু করে দিয়েছি। অনেক দিন ধরে খাবো খাবো করছিল, হয়ে উঠছিল না, আজকে ওই জন্য সব রেডি করে ফেলেছি। চিকেন এগ রোল, এগ চিকেন রোল, ওই একই ব্যাপার হলো, দুটোকে ঘুরিয়ে বললে একই হয়। আর এখানে কাটা হয়ে গেছে একটু পেঁয়াজ আর শসা, সব রেডি করে রেখেছি। মাখা আছে ময়দা, আর বের করা আছে ডিম, আর করছি চিকেনটা কষা। চিকেন ওই ভাজাই করবো, দিয়ে দাও কড়াতে, দিয়ে দাও, হয়ে গেছে। আমি এতক্ষণ বসলে আমার কোটা হয়ে যেত, তুমি বড্ড ওগুলো আমি অত লেট করতে পারছি না, প্রচণ্ড লেট করে একটা কোনো কাজ বললে না বন্ধুরা, উফ এত স্লো এতক্ষণ আমার বোধহয় সব কাটা হয়ে যেত। চলো বাজে এখন 9টা, এখন না তৈরি করতে শুরু করে দিলে ঠিক টাইমে করতে পারবো না, দিতে পারবো না। চলো বানিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা হয়ে গেছে, সব রেডি করে ফেলেছি। এই যে চিকেন কষা দিয়ে দিচ্ছি, প্রথম একটু করে চিকেন কষা দিলাম, তারপরে পেঁয়াজ, তারপরে শসা আর কাঁচা লঙ্কা মাছের সঙ্গে, আর এরপরে দিচ্ছি টমেটো সস আর চিলি সসটা। বন্ধুরা আমার চিলি সসটা শেষ হয়ে গেছে, এই চিলি সসটা আনা হয়নি, যাক এইভাবেই দিয়ে দেবো, ঘরোয়া খাচ্ছে। এই যে হয়ে গেছে দোকানে এগরোল, এই যে বানিয়ে দিয়েছি, এই যে এগরোলের এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে বন্ধুরা এগরোলগুলো। চলো তাহলে ভিডিওটা শেষ করছি, ওরম করে না, হ্যাঁ ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সকলের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আর আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে আজকে শেষ করছি ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে, টাটা। খেতে জানে, ওরা কিচ্ছু জানে না, না জানে খেতে, না জানে রাঁধতে, বুঝেছো? সবাইকে শুধু ঝাল দিতে জানে, এই ডালের ঝাল, এই মাছের ঝাল, এই এটার ঝাল, এই ওটার ঝাল, আর কি সব এনেছিল মিষ্টির মতন দেখতে, খেতে না, ওরা এই মিষ্টি বলে চালিয়ে দিয়ে, মিষ্টি মতো দেখতে, তাতেই তো প্লেট। কেমন খেতে হয়েছে বলো একবার? খেতে হেবি হয়েছে, দোকান ফেল, দোকানে যে আমরা খাই তার থেকে অনেক ভালো।